আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা 2023 সালের গণিত বিভাগের শিক্ষার্থী অর্থাৎ 2023 সালের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী, আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই একটি করে রেকর্ড ক্লাস দিয়ে থাকি। আজকে আমরা যে রেকর্ড ক্লাসটি দিচ্ছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের নিজস্ব সাজেশনের 3টি করে ক্লাস করেন, প্রত্যেকটা চ্যাপ্টারের 3টি বা 2টি করে ক্লাস করেন, ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে 10টি নম্বর কমন পড়ব। তারই ধারাবাহিকতা অনুসারে আজকে যে আমরা ক্লাসটি দিচ্ছি সেই ক্লাসটির জন্য আপনারা ভালো করে আমাদের ক্লাসটি দেখবেন এবং এই ক্লাসটি দেখার পরে আপনারা প্রত্যেকটা অঙ্কই এই একই লেভেলের করতে পারবেন ইনশাল্লাহ। আমরা রেফারেন্স দিচ্ছি ডেল্টা ম্যাথ ক্লাবের পক্ষ থেকে। আপনারা যদি আমাদের ডেল্টা ম্যাথ ক্লাবের প্রতিটি রেকর্ড ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমাদের ডেল্টা ম্যাথ ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকে আমাদের ব্যতিক্রমী সাজেশন থেকে 220 পৃষ্ঠার যুগল সরলরেখার অর্থাৎ 221 পৃষ্ঠার যুগল সরলরেখার 11 নম্বরের প্রশ্নটি অর্থাৎ ঘ বিভাগের 11 নম্বর প্রশ্নটি আমরা শুরু করলাম। 11 নম্বর এই প্রশ্নটি যদিও 100% গুরুত্ব সহকারে নাই, তারপরেও কিন্তু আমাদের এই প্রশ্নটি পড়লে অনেক অঙ্ক সমাধান করতে পারবো এবং এই প্রশ্নটির আলোকপাতে আমাদের পরবর্তী কণিক অধ্যায়েও একই প্রশ্ন মানে এইটার অনুপাতেই হয়। এই জন্য আমাদের এই প্রশ্নটি যদি এই যুগল সরলরেখায় 100% নাও থাকে, তারপরেও কিন্তু আমাদের পরবর্তী অধ্যায়ের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই প্রশ্নটি আমাদের এই অধ্যায়ের অঙ্কের জন্য অনেক কাজ করবে, যা বলা বাহুল্য। তাহলে আমরা এই প্রশ্নটিকে যদি সমাধান করি অর্থাৎ 221 পৃষ্ঠা নম্বর 221 পৃষ্ঠার ব্যতিক্রম সাজেশন যুগল সরলরেখা ঘ বিভাগ প্রশ্ন ঘ বিভাগের 11 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করছি। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি এখানে বলা হয়েছে, ঘ বিভাগ প্রশ্নটি এখানে বলছে যে 11 নম্বরের প্রশ্নটি একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ এত দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে, এখানে আমাকে প্রশ্নটা বলছে সাধারণ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এই সরলরেখাটি দ্বারা দুইটি সরল রেখা প্রকাশ করে এই সমীকরণটি দ্বারা দুইটি সরলরেখা প্রকাশ করে যাদের মধ্যবর্তী কোণ tan থিটা হবে tan থিটা। তাহলে আমি মনে করি এই সরলরেখাটি দ্বারা এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, মনে করি যে AB একটি সরলরেখা, এই সমীকরণটি দ্বারা AB একটি সরলরেখা এবং CD আরেকটি সরলরেখা, দুইটি রেখা প্রকাশ করে। তাহলে এটা যদি আমাদের এক জোড়া সরলরেখা প্রকাশ করে 1 নং সমীকরণটি, অর্থাৎ মনে করি এই যে ভাষাটা এভাবে লিখবা, মনে করি ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 1 নং ধারা এই 1 নং ধারা প্রকাশিত হয় এক জোড়া সরলরেখা, এক জোড়া সরলরেখা 1 নং ধারা প্রকাশিত হয় এক জোড়া সরলরেখা। 1 নং ধারা প্রকাশিত হয় এক জোড়া সরলরেখা। দড়ি সরল রেখাদ্বয়, এই যে সরল রেখাদ্বয় 1 নং ধারা যে প্রকাশিত সরলরেখা, এই সরলরেখাদ্বয় এখানে আমরা ধরে নিলাম L1x প্লাস M1y প্লাস N1 = 0 এবং অপরটি হলো L2, এখানে আমাদের অপর রেখাটি হলো L2x প্লাস M2y প্লাস N2 = 0। এই যে দুটি সরলরেখা, এটার নাম হলো আমাদের 2 নং, এটা 2 নং, এটা হলো আমাদের 3 নং। এই যে 1 নং সমীকরণ দ্বারা যে দুইটি সরলরেখা প্রকাশ করে, এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তাদের একটা হলো আমাদের এই যে L1x প্লাস M1y প্লাস N1 = 0, অপরটি হলো L2x প্লাস M2y প্লাস N2 = 0। অর্থাৎ এই যে এটা হলো প্রথম রেখা, এটা হলো
এই যে দ্বিতীয় রেখা আর এইটা তোমার তৃতীয় রেখা হয়ে গেল। মনে করলাম যে এ বি আর সি ডি দুইটি সরল রেখা আছে, তারা যে এইটি, তাহলে এইখানে আমাদের 1 নংয়ের যৌথ সমীকরণ, এটা দ্বারা যে আমাদের দুইটি সরল রেখার গুণফল যে এই সমীকরণটা নির্দেশ করে, এই সমীকরণটা দ্বারা যে দুইটি সরল রেখার গুণফল, এই সরল রেখা এবং এই সরল রেখার গুণফল হলো এই যে সরল রেখার এই সমীকরণটা। তাহলে আমাদের 1 নং ও 1 নং ও 2 নং দ্বারা, হ্যাঁ, অর্থাৎ 2 নং ও 3 নং দ্বারা, 2 নং ও 3 নং দ্বারা, 2 নং ও 3 নং দ্বারা 2 নং ও 3 নং দ্বারা গঠিত সমীকরণ, হ্যাঁ, গঠিত সমীকরণ হলো 2 নং ও 3 নং দ্বারা গঠিত সমীকরণ। আমরা লিখতে পারি L1x প্লাস M1y প্লাস N1, এই যে এটা ইন্টু এইখানে আমরা লিখতে পারি কি L2x প্লাস কত হলো আমাদের L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0, এই যে 0, অর্থাৎ এইটা দ্বারা যে দুইটা সরল রেখা হয়েছে এইটার এটা এর গুণফলে আমাদের এটা সমান হবে, যা 1 নংয়ের যৌথ সমীকরণ। যা এই যে দুইটার গুণফলে যে সমীকরণ হবে, যা 1 নংয়ের, অর্থাৎ 1 নংয়ের যৌথ সমীকরণ নির্দেশ করে। যে যৌথ সমীকরণ, এটা হবে একটা 1 নংয়ের যৌথ সমীকরণ। তার মানে এটা যদি 1 নংয়ের একটা যৌথ সমীকরণ হয়, তাহলে এটার গুণফল যদি আমরা নির্ণয় করি, তার মানে কি L1 L2, এখানে যদি আমরা গুণফল নির্ণয় করি L1 L2 এক্স স্কোয়ার, এই যে এটার সাথে L1 L2 এক্স স্কোয়ার প্লাস, আবার এইখানে হবে কি L1 M2। এখানে আমাদের এই গুণটা সহজে আমি একটা বুদ্ধি দেখাই, এই বুদ্ধিটা খেয়াল করতে হবে। এই গুণটা যদি আমরা সহজে একটা প্রসেসে বাইর করি, হ্যাঁ, এখানে আমরা যদি গুণ করি M1y, এই যেটা, এটাকে যদি আমরা গুণ করি, প্রথমত আমরা L1 এই দুটা গুণ করলে হলো L1 এক্স স্কোয়ার, পরে হলো আমাদের, হ্যাঁ, পরে আমাদের এখানে হলো এখানে আমাদের দুটি রেখা এভাবে রাখলে সুবিধা হয় বেশি, দুটি রেখার গুণফল, তো দুটি রেখার যদি আমরা গুণ করি, তাহলে যে L1x প্লাস এখানে হলো M1y প্লাস N1 ইকুয়াল 0, এটা ছিল আমাদের 2 নং। তাহলে এই যে প্রথমত আমরা এটা গুণ করলাম, এখানে পেলাম যে L1 L2 এক্স স্কোয়ার, পরে আমরা এই যে এইটা আর এই যে এইটা, এই দুটা যদি গুণ করি, তার মানে কি L1 M2 প্লাস এখানে হলো কি এই যে L2 M1, এখানে হলো যে xy, এখানে হলো xy, তাহলে আমরা ব্র্যাকেটে xy লিখতে পারি প্লাস। এবার পরবর্তী কাজ হলো আমাদের পরের দুইটা গুণ, এক্সেরটা শেষ। এবার আমরা কি M1, এই যে একইভাবে M1 M2, এটা লিখতে পারি y স্কোয়ার, M1 M2 y স্কোয়ার প্লাস। এবার এখানে আমরা লিখতে পারি এই যে এটার সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে পাবো কি যে L1 N2, আবার এইটার সাথে যদি এটা গুণ করি, তাহলে আমাদের হতো কি এই যে L2 N1, এর মানে কি এই যে এখানে যখন গুণ করলাম শুধু x, এখানেও গুণ করলে x, এর মানে x কমন। আবার আমরা যখন y দ্বারা গুণ করব, তখন আমাদের এইটা ক্যান্সেল, এইভাবে হবে না, তখন আমাদের হবে যে এইটার এটা গুণ করলে এখানে হলো কি যে M1 N2, এই যে M1 N2 একটা y আছে প্লাস এখানেও কি এই যে N1, এই যে এটা গুণ করলে হবে আমাদের কি যে N1, এই যে এখানে হবে M2 N1, এটা আমাদের কত কমন দিবে, দুইটার মাঝে y আছে, অবশ্যই y কমন যদি হয়, এবার আমাদের শেষ বেলা হলো এটার গুণফল, তার মানে কি N1 N2 ইকুয়াল টু 0, এটা আমাদের হলো 1 নংয়ের যৌথ সমীকরণ। তার মানে এটা যদি 1 নংয়ের যৌথ সমীকরণ হয়, তাহলে আমাদের 1 নং দ্বারা প্রকাশিত দুইটা সরল রেখার গুণফলের ফলে এই সমীকরণ রয়েছে। তাহলে আমরা যদি এই যৌথ সমীকরণ, এই যে এটা সহগ এটার সাথে মিলে গেল, তার মানে কি আমাদের এই যে এক্স স্কোয়ার এবং এই যে এক্স স্কোয়ার, এই দুইটা যদি আমাদের একই হয়, সহগ সমীকৃত করি, তার মানে এই যে L1 M2 সমান, প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা এই যে L1 এবং L2 ইকুয়াল আমরা লিখতে পারি একটা হয়ে গেল আমাদের L1 M2 সমান L1 L2 ইকুয়াল আমাদের পরে হলো আমাদের এই যে এটা হলো L1 M2 প্লাস এখানে হলো L2 M1 ইকুয়াল এখানে আমাদের 2h, এই যে এটা সমান আমাদের 2h, অর্থাৎ xy এর সহগ, এই যে xy এর সহগ হয়ে গেল। এবার এখানে আমাদের কত হলো M1 M2 ইকুয়াল টু এখানে হলো এই যে b, এটা হলো আমাদের b। এবার এখানে হলো আমাদের এই যে L1 N2 প্লাস L2 N1 ইকুয়াল টু L2 N1 ইকুয়াল আমি পেলাম কি এখানে আমাদের এই যে এটা ইকুয়াল পেলাম এই যে 2g, এটা আমরা 2g পেলাম। এর পরবর্তী আমাদের কত পাইতেছি
প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, একটু ভালো করে খেয়াল করেন। এই সমীকরণটি দ্বারাই কিন্তু আমরা অনেক সমীকরণের সমাধান করতে পারবো। তার মানে আমাদের পরবর্তী এখানে হলো কি m1n2 প্লাস এখানে হলো m2n1 ইকুয়াল 2f। এটা হলো আমাদের এই যে f এর সহগ এবং এই যে 2f হয়ে গেল। এবার আমাদের লাস্ট টার্মটা ধ্রুবক টার্ম, এটা হলো কি আমাদের n1 n2, আমাদের এটা হলো n1 n2 এখানে যেটা আমরা পেলাম সেটা হলো n1, এই যে n1 n2 ইকুয়াল টু আমাদের হলো ওই ধ্রুবক পদ শেষ টার্মের পদটা, এটাই আমাদের 1 নং দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখার, এই যে এখানে দুইটা সরলরেখা নির্দেশ করে যে দুইটা সরলরেখা আমরা এটা ধরেছিলাম। তার মানে এই দুইটা সরলরেখার যৌথের গুণফলের এই গুণফল থেকে আমরা এই কন্ডিশনে যাইতে পারতেছি, মানে গুণফলের যে ফলাফলটা হয়েছে এটার সাথে সহগ সমীকৃত করলে আমরা এটা পেলাম। এবার আমাদের পরবর্তী কাজ কি? এখন আমাদের পরবর্তী কাজ হলো এইখানে এই যে আমাদের যে এই সরলরেখাটার ঢাল কি, এই যে এই সরলরেখাটার আমাদের ঢাল কত, এই সরলরেখা আমাদের ঢালটা কত হবে। এই সরলরেখাটা আমাদের যদি ঢাল হয়, এই যে সরলরেখাটা আমাদের ঢাল হলো এই যে এইখানে আমাদের মনে করি যে এটা আমাদের মূল বিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এক্স ড্যাশ, এটা ওয়াই আর এটা হলো ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এই যে আমাদের একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটুকু ঢাল, এবং এই যে আমাদের একটা সরলরেখা এইটা হলো এই যে এটা হলো আমাদের এ বি, যাহা আমাদের এই যে এই রেখাটা হলো আমাদের এই যে L1 x প্লাস এটা হলো M1 y প্লাস এই যে N1 ইকুয়াল টু 0, এটা হলো আমাদের এইটা, এবং এই রেখাটা হলো L2 x প্লাস এখানে হলো M2 y প্লাস N2 ইকুয়াল টু 0, এই যে আমাদের দুটি সরলরেখা। তাহলে এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই দুইটা এই সরলরেখার এই প্রথম সরলরেখার ডাল হলো আমার এইটা, এই দ্বিতীয় সরলরেখার ডাল হলো আমার এইটা। তার মানে এই দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ হয় এই যে এখানে হলো এই যে সিডি সরলরেখা, এই যে এ বি আর সিডির মধ্যবর্তী কোণ আমাদের এই যে থিটা, অর্থাৎ এ বি রেখা এবং সিডি রেখার মধ্যবর্তী কোণ থিটা। আবার তুমি যদি ভাবো প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আপনারা যদি ভাবেন যে স্যার এইটা যেহেতু আমাদের এই যে এই সরলরেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ, তো আমরা এটাও দিতে পারি, তাই আমরা আগে একটা নেব। আমরা ক্লাস এসএসসিতে শিখেছিলাম, এসএসসিতে আমরা পড়েছিলাম দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ। এই বিষয়টা আসলে কিভাবে হয় দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ, এই বিষয়টা আমি অন্য একদিন কোনো যদি সুযোগ পাই তাহলে আমরা এটার ব্যাখ্যাটা করে দিব। আজকে শুধু এটাই শিখো, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সূত্র হলো টেন থিটা ইকুয়াল প্লাস মাইনাস, এই যে এটার জন্য এইটুকু কোণের জন্য হয় এইটুকু কোণের জন্য প্লাস, এইটুকু কোণের জন্য হয় মাইনাস। তার মানে কি প্লাস মাইনাস যে M1 মাইনাস এই প্রথম সরলরেখার ডাল হইতেছে M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 ইন্টু M2, 1 প্লাস M1 ইন্টু M2। এটা আমরা ক্লাস এইচএসসিতে শিখেছিলাম দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ, যদি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হয় তাহলে যে M1, এখানে M1 মানে কি, M1 মানে হলো প্রথম সরলরেখার ডাল। তার মানে কি প্রথম সরলরেখার ডাল M1 ইকুয়াল টু এই যে এখানে পাই M1 ইকুয়াল মাইনাস এখানে মাইনাস এক্সের সহগ, এই যে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, এই যে সরলরেখার ডাল নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আমরা যদি দুটি সরলরেখার ডাল নির্ণয় করি, আমরা এইচএসসিতে পড়েছিলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল একটি 0, এইটা একটা সরলরেখা। তো এখানে আমাদের বিওয়াই ইকুয়াল মাইনাস এ এক্স মাইনাস সি, এখানে আমরা বি দ্বারা ভাগ করলে কী পেতাম, এখানে মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই এ, এই যে এইটাই আমাদের ডাল ছিল। তার মানে কি এই যে এক্সের সহগ এর সামনে মাইনাস বাই ওয়াইয়ের সহগ, এইখানে যদি আমরা যদি এই বিষয়টা আবার একটু খেয়াল করি, মাইনাস এক্সের সহগ সূত্রের মাইনাস একটা মাইনাস নিব, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ আমাদের এই যে ডাল, এই যে ডাল। তার মানে আমাদের এই কন্ডিশন, আবার এইটা কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল এম এক্স, এই যে এম এক্স প্লাস সি, তার মানে এম মানে ডাল, এখানে এম হলো কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ যদি আমার এই যে এম হয়, এম মানে ডাল, এটা মানে মাইনাস বি বাই এ। তাহলে এইখানে আমরা যে বিষয়টা পাবো এই যে এইটাকে লিখবো এ বাই বি, তো একটা মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। সরলরেখার ডাল নির্ণয়ের সূত্র কি, সরলরেখার এই যে সরলরেখার এই যে সরলরেখার ঢালগুলো আমাদের সরলরেখার ডাল হলো মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, এটা হচ্ছে আমাদের যে কোনো সরলরেখার ডাল। তার মানে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আমরা একইভাবে যদি এই সরলরেখাটার ডাল নির্ণয় করি, যে সরলরেখাটার, তার মানে মাইনাস এক্সের সহগ এটা বাই ওয়াইয়ের সহগ, এই যে এটা হলো আমাদের প্রথম সরলরেখার ডাল। এবার আমাদের M1 প্রথম রেখার ডাল এবং দ্বিতীয় সরলরেখার ডাল হবে কি, এই যে M2 ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ, এই যে মাইনাস এক্সের সহগ L2 বাই কত হলো, এই যে L2 বাই
L2 বাই আমাদের M2, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। তাহলে এখন আমাদের কাজগুলো এই মানগুলা বসিয়ে দেব। তাহলে যদি এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কী পাবো? অবশ্যই আমরা এইখানে tan থিটা সূত্রটি প্রয়োগ করব, তার মানে প্লাস মাইনাস এখানে মান বসাবো। তাহলে যদি মান বসাই মাইনাস L1 বাই কত হলো এই যে M1, পরে মাইনাসে মাইনাসে প্লাস L2 বাই M2 পরে হলো 1 প্লাস এই যে এটারও মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস L1 বাই কত হলো M1 ইন্টু মাইনাস এই যে মাইনাস এখানে আবার হলো মাইনাস L2 বাই কত হলো M2, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা পেলাম। এখন এখানে যে আমরা এটা পেলাম তার মানে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ দুইটার মধ্যবর্তী কোণ আমরা এটা পেলাম। তার মানে tan থিটা ইকুয়াল টু এখানে আমরা যদি মাইনাসটা কমন নেই তো মাইনাস কমন নিলে প্লাস মাইনাসই থাকছে, তার মানে হলো এই যে L1 এই যে L1 M2 এখানে মাইনাস কমন নিলে মাইনাস কত হলো L2 M1 বাই এখানে হলো M1, এখানে একটা M1 M2 নিচে আছে, এই M1 M2 আর নিচের M1 M2 লসাগু করে কেটে দিলাম একসাথে। লসাগু করে যদি আমরা কেটে দেই তার মানে কি যে M1 M2 পরে হলো L1 এই যে L2, এখানে আছে একটা M1 M2, এইখানে একটা M1 M2 এই যে এটা নিচে আছে, আর এখানে একটা M1 M2 আছে, দুইটা কাটা। এখন আমাদের পরবর্তী কাজ হলো পরবর্তী যে আমাদের কাজটা হবে এই সরলরেখাটার দুইটার মধ্যবর্তী কোণের সূত্রটা tan থিটা ইকুয়াল টু, এখন আমরা মান বসাম। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ এখানে আমরা এইটাকে লিখতে পারি কি, হ্যাঁ L1 এখানে আমরা সরাসরি লিখতে পারি কি L1 এই যে এখানে আমরা সরাসরি লিখতে পারি L1 M2 প্লাস এই যে এখানে আমরা লিখতে পারি L2 M1, এটা হোল স্কয়ার মাইনাস এটা সূত্র, এটাকে যদি রুট দিয়ে হোল স্কয়ার করি তাহলে 4 কত হবে এখানে আমাদের 4 L1 M2 L2 M1, এই যে সূত্রটা আমরা রুট দিয়া এটাকে স্কোয়ার করলে এটা পাবো। এবং নিচে আমরা কি করবো, যে এটার মান কত, এটার মান হলো b আর এটার মান কি a, অতএব এই যে এটার মান আমরা a প্লাস b এখানে লিখবো, যে a প্লাস b, এইটা আমরা লিখলাম। এখন আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে, এইটার মান কত আমরা এনেছিলাম 2h, অতএব tan থিটা ইকুয়াল 2h, এইখানে আমরা লিখবো 2h হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই যে L1 M1 এটার মান a ইন্টু L1 L2 মান a আর এটার মান হলো b, তার মানে এই যে ab দিয়া আমরা এই যে এটা লিখলাম, লেখার পরে এইখানে পেলাম a প্লাস b। এখন আমাদের একটা মজার বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের এত দ্বন্দ্ব ছিল এবং এইটার আলোকপাতে আমাদের এই অধ্যায়ের সকল অঙ্কই সমাধান করতে পারবো ইনশাল্লাহ, এবং এছাড়াও আমাদের কণিক অধ্যায়ে এইটার উপর ভিত্তি করে আমাদের হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ এখন আমাদের কাজ হলো এই যে এখানে যে আমরা যে বিষয়টা পেলাম সেটা হলো এই যে 2টা আমরা কমন নিতে পারি, এই যে tan থিটা ইকুয়াল এখানে 4 হলো, এখানে 4 কমন নিলে 2 ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস কত হলো ab বাই a প্লাস b। খুবই অসাধারণ একটা সূত্র, এই সূত্রের আলোকপাতে আমাদের একটা প্রশ্ন অবশ্যই হয় কণিক থেকে আসবে অথবা আমাদের এই অধ্যায়ের গ বিভাগের যে কোনো একটা অঙ্ক দিব এইটার নমুনা অনুসারে, হয়তো আমাদের থিওরি এটা কিন্তু আমাদের আলোকপাত হবে এই থিওরি অনুসারে। তাহলে এই সূত্রটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের পরবর্তী কাজ হলো এই থিওরিটাকে আমরা একটা কি কাজ করব দেখো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, এইখানে আমাদের দুটি সরলরেখা এইভাবে আছে, যে এইভাবে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ আমরা এই যে এটা নিয়ে লিখলাম, এই দুটি সরলরেখা এই যে এটার মধ্যে এই দুইটা সরলরেখা এটা এবং এটার মধ্যবর্তী কোণ এটা, আবার এইটা এবং এটার মধ্যবর্তী কোণ, এই জন্য আমরা প্লাস মাইনাস দিলাম। কিন্তু যদি দুটি সরলরেখা এইভাবে না থাকে, যদি সরলরেখা স্টেপ 1 যদি সরল রেখাদ্বয় লম্ব হয়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই সরলরেখা যদি লম্ব হয় তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ এই যে লম্ব হলে এখানে 90 ডিগ্রি কোণ হবে, তার মানে লম্ব হলে এখানে 10 আমরা ডিরেক্টলি 90 ডিগ্রি বসাই দেবো। 90 ডিগ্রি বসালে প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস কত হলো ab বাই a প্লাস b, এই যে এটা হয়ে গেল। এখন এটা যদি আমাদের হয়ে থাকে তার মানে 10 90 ডিগ্রি মান 1/0 এটা আমরা জানি, অর্থাৎ sin 90 এর মান বাই cos 90, তো cos 90 মান 0, sin 90 মান আমাদের 1, তার মানে 1/0 পরে হলো প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস কত হলো ab বাই a প্লাস b।
তাহলে এইখানে আমাদের যদি আমরা গুণ করি, শূন্য দিয়ে উপরেটা গুণ করলে পুরোটাই শূন্য, আর এ প্লাস বি দ্বারাই আমরা এই পাশে গুণ করে পাঠাই দেবো। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এটা যে এত ইম্পর্টেন্ট, এটা যে আমাদের কত ইম্পর্টেন্ট অঙ্ক করার সময় আমরা বুঝবো। আমরা যখনই দুটি সরলরেখার অর্থাৎ দুটি সরলরেখা যখন পরস্পর লম্ব হবে, অর্থাৎ আমরা এখান থেকে একটা সারমর্ম লিখতে পারতেছি। সারমর্মটা কী ছিল? আমাদের এখানে একটা সারমর্ম দাঁড়িয়ে গেল। সেই সারমর্মটা হলো এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কত হলো 2fy প্লাস সি ইকুয়াল 0। এই সরলরেখা এই সমীকরণ থেকে দুটি সরলরেখা হয়েছিল কি l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল 0। এই যে একটা সমীকরণ পেয়েছিলাম। আরেকটা কি, এই যে l2x প্লাস m2y প্লাস n2 ইকুয়াল এই যে 0। এই দুইটা সরলরেখা আমরা এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এরা কার সরলরেখা? এরা এই সমীকরণের সরলরেখা। তাহলে এরা কি ছিল? এই যে লম্ব হলে আমরা এই যে এটা পেয়েছি, এই সমীকরণ থেকে দুইটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস বি ইকুয়াল 0। অতএব আমরা এটা বলতে পারি এই সমীকরণের দুটি সরলরেখা আছে, তার যে দুটি সরলরেখা আছে তারা যদি লম্ব হয়, দুটি সরলরেখা নির্দেশ করে, তার মানে এই সরলরেখা যদি নির্দেশ করে, তার সেই সরলরেখা যদি লম্ব হয় তাহলে a প্লাস বি ইকুয়াল আমরা ডিরেক্টলি বলতে পারি, যদি এই কন্ডিশন মানে, তাহলে এইখানে যে আমাদের দুটি সরলরেখা প্রকাশ করে, এই দুটি সরলরেখা অবশ্যই লম্ব। একটা আমাদের গেল। এই যে লম্ব হলে এখানে যে সমীকরণ আছে, এই সমীকরণে দুটি সরলরেখা লম্ব বলে কি অবশ্যই a প্লাস বি ইকুয়াল 0। একটা পার্ট আমাদের গেল। এবার দ্বিতীয় পার্ট। এখন আমাদের দ্বিতীয় পার্টটা হলো কি, এইখানে আমরা যদি দ্বিতীয় পার্টটা খেয়াল করি, দ্বিতীয় পার্ট হলো এই সরলরেখা, এই যে সরলরেখা ছিল আমাদের প্রথমত এই অবস্থা, এইভাবে কোণ থাকলে আমাদের সূত্র হয় এইটা, অর্থাৎ সূত্র হয় এইটা। আবার যদি আমাদের একটার উপর আটটা লম্ব হয় তাহলে সূত্র দাঁড়াইছেন কি a প্লাস বি ইকুয়াল, আমরা কী পাইছিলাম এখানে 90 ডিগ্রি কোণ হলে a প্লাস বি ইকুয়াল 0 পেয়েছি। আচ্ছা, এবার আমরা যদি এই দুটি সরলরেখা এভাবে 90 ডিগ্রি কোণ না করে একটা আরেকটার এই পাশে থাকে, এখন আমরা জানি দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, দুইটি সরলরেখা, আরও আমরা একাধিক সরলরেখা অঙ্কন করবো। একাধিক সরলরেখা অঙ্কন করলে এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এখান থেকে এনও 5 মিটার, এখান থেকে এনও 5 মিটার, এখান থেকে এনও 5 মিটার, এইখান থেকে এনও 5 মিটার। যদি এক বা একাধিক সরলরেখা যদি তারা সমদূরত্বে, অর্থাৎ এই দূরত্ব সমদূরত্বে বজায় রেখে চলে, তাহলে তারা হলো সমান্তরাল। তাহলে আমরা ধরে নেই এই যে দুইটা রেখা এইভাবে কোণ তৈরি, এইখানে তো যে কোনো অ্যাঙ্গেলের মান, যে কোনো 30, 40, 50, 60 যে কোনোটা হতে পারে। এখানে 90 দিচ্ছে আমাদের এই রাষ্ট্রে। যদি আমরা মনে করি কোনো কোণ সৃষ্টি হয়েছে না, তার মানে সমান্তরাল হয়েছে। এই যে সমান্তরাল আকারে যদি আমাদের দুটি সরলরেখা থাকতো, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান, অর্থাৎ এই যে কোণের মান আমাদের 0। এখানে কোনো কোণই হয়েছে না, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ নাই, কোণের মান 0। অর্থাৎ আমরা যদি এখানে সমান্তরাল বলি, সমান্তরাল, অথবা এই রেখাটা যদি এখানে নিয়ে আসতাম, এই যে এখান থেকে এখানে নিয়ে আসতাম, আবার এখানে নিয়ে আসতাম, আবার এইখানে এক সময় দেখা গেল কি এই রেখাটা এই যে এইটাই হয়ে গেল, অর্থাৎ সমান্তরাল অথবা সমাপাতিত। সমান্তরাল একটা বিষয় না খেয়াল রাখতে হবে অনেক অঙ্ক করার সময়, সমাপতিত, অর্থাৎ এখানে সমপাতিত, এখানে একটা কথা বলে তাই সমপাতিত, এই যে সমপাতিত আর সমান্তরাল, এই দুইটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী দূরত্ব সমান, সমান্তরাল হলে এই রেখার মধ্যবর্তী দূরত্ব এবং এই রেখার মধ্যবর্তী দূরত্ব সমান। কিন্তু যদি সমপাতিত হয় তো এই রেখাটাই আনো, এই রেখাটার আবার এইটার মধ্যে আনো, তারপরেও তাদের কোণের মান, অর্থাৎ সমপাতিত হলে এই রেখাটার এই আনবো, আবার এখান থেকে এই আনবো, অর্থাৎ একই রেখা করবো। একই রেখা করলে তাদের মধ্যবর্তী কোণ শূন্য, অর্থাৎ সমান্তরাল হলেই সমান্তরাল হলেই কোণ শূন্য। তার মানে যদি কোণের মান শূন্য হয় তাহলে প্লাস মাইনাস 2 × √, যে স্কোয়ার, এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই কত হলো a প্লাস বি। এখন কোণ যদি আমাদের শূন্য হয় তাহলে আমাদের কি sin 0 বাই cos 0, sin 0 মান 0, cos 0 মান 1 ইকুয়াল কত হলো প্লাস মাইনাস 2 × √, এইচ স্কোয়ার মাইনাস এ বি, বাই a প্লাস বি। তার মানে এটার সাথে যদি আমরা 0 দিয়ে গুণ করি, এটা 0, আর এটার সাথে 1 দ্বারা গুণ করলে আমাদের কত হইব 2 × √, এটার সাথে আমরা 1 দ্বারা গুণ করলে 2 × √, এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু, এটার সাথে গুণ করলে আমাদের 0 ইকুয়াল 0টা না আমি এই পাশে দিয়ে দিলাম, ইকুয়াল টু 0টার এই পাশে এবার আমি ভাগ করে দিব। প্লাস মাইনাস তো চলেই গেল, প্লাস মাইনাস 0 দিয়ে আনলে 0 সাথে আনলে প্লাস মাইনাস শেষ। তার মানে হলো আমাদের 0টা এই পাশে নিয়ে আসলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে আমাদের সমপাতিত কথাটা হলে এই যে এইচ স্কোয়ার মাইনাস এ বি, এই যে √, এই যে এটা বাই 2 ইকুয়াল এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল আমাদের 0।
এবার আমাদের এই যে বিষয়টা আমরা পেলাম, এই যে সমাপাতিত এবং সমান্তরাল কথাটা যদি তোমাকে বলে থাকে, তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে সমাপাতিত এবং সমান্তরাল, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এটা আমাদের বোঝা লাগবে না এটা কোন এই যে 1 নং সমীকরণ দ্বারা দুইটি সরলরেখা নির্দেশ করে, এক জোড়া সরলরেখা নির্দেশ করে, যদি এক জোড়া সরলরেখা সমান্তরাল বা সমাপাতিত আকারে থাকে, তাহলে এই কন্ডিশন মানবে h² = h² - ab, অর্থাৎ এইখানে h² = ab। এই হলো আমাদের যে সমপাতিত বা সমান্তরাল হওয়ার শর্তে। তাহলে আমরা প্রথম শর্ত, যদি দুটি সরলরেখা যদি লম্ব হয়, এই যে লম্ব আকারে হয়, এই যে দুটি সরলরেখা যদি লম্ব আকারে হয়, তাহলে অবশ্যই এখানে হয় a + b = 0। দুটি সরলরেখা যদি সমপাতিত আকারে হয় অর্থাৎ সমান্তরাল, তাহলে যে h² = কত হচ্ছে ab। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আমাদের আজকের সময় স্বল্পতার জন্য আরেকটি ক্লাস, মানে এই ক্লাসেরই আরও 2টি অঙ্ক আমাদের এই থিওরিটার আলোকে যদি আমরা, যেমন এখানে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এত সরলরেখা দ্বারা এত সমীকরণ দ্বারা দুইটি সরলরেখা নির্দেশ করে, ঠিক আছে, কিন্তু এই দুইটি সরলরেখা LX + MY + N = 0 সরলরেখার সাথে